শবে কদর পাওয়ার সহজ উপায় কি? শবে কদরের রাত যেহেতু একেবারেই চূড়ান্তভাবে ফিক্সড কোনো রাত নয়, সেজন্য শবে কদর পাওয়ার উপায় হলো রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করা। প্রত্যেকটা রাতে ইবাদত করার যদি সুযোগ না হয়, তাহলে কমপক্ষে বেজোড় রাতগুলোতে ইবাদত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদু লাইলাতুল কদরি ফিল বিদরি মিন আশরি আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা কদর তালাশ করবে। তার মানে এর মধ্যে যে কোনোটা হতে পারে। আল্লাহ তাআলা বিষয়টা একটু উজ্জ্বল রেখেছেন কেন? হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, হাদিস বেত্তা, তিনি সহিহ বুখারীর বিখ্যাত গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারীতে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নির্দিষ্ট একটা রাতকে ফিক্সড করে না দিয়ে, এই যে শেষ দশক আবার বেজোড় রাতগুলোর মধ্যে সম্ভাবনা বেশি, এটা করেছেন যাতে করে আমরা বেশ কয়েকটা রাত ধরে ইবাদত করতে পারি। এখন মনে হতে পারে এটা তো আমাদের কষ্ট হচ্ছে, আমাদের জন্য বোঝা হলো, ফিক্সড হলো তো আমাদের জন্য সহজ হয়ে যেত। মরার পর যখন আমলনামা হাতে পাবো, তখন মনে হবে ইস, এই লাইলাতুল কদর আল্লাহ শেষ 10 রাতের মধ্যে রেখেছেন, পুরো রমজান রাখতে তাহলে 30 রাতের এলো, কারণ তখন লাভটা চোখে আসবে এবং দেখাবো। এই জন্য লাইলাতুল কদরের জন্য শেষ রাতে বেশি বেশি ইবাদত করতে হবে। এটাও লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায়। আরেকটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে ইতিকাফ। যেটা এরকম বললাম, আপনি মসজিদে যদি ইতিকাফ করেন তাহলে লাইলাতুল কদর পাওয়াটা এমনিতেই সহজ। এমনকি ইতিকাফকারী ব্যক্তি যদিও শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে থাকতেন, যদি কোনো কারণে তিনি ঘুমাতে হয়েছে, ঘুমিয়েছিলেন, তারপরে ইতিকাফকারী ব্যক্তি ঘুমাইলেও সেটা ইবাদত। বাসার ঘুম আর মসজিদে ইতিকাফকারী পার্থক্য আছে। মসজিদে অবস্থানটাই ইটসেলফ একটা ইবাদত। অতএব আপনি যদি চান যে আমার লাইলাতুল কদর মিস না হোক, তাহলে তার জন্য সবচেয়ে মহত্তম সুযোগ এবং সবচেয়ে সহজ উপায় হলো ইতিকাফ। ইতিকাফ অত্যন্ত প্রেমময় একটি ইবাদত, যেটা ভিতর থেকে ফিল করা যায়। আল্লাহর সাথে একান্তে কথা বলা যায়, অনুভব হবে যে আমি আল্লাহর ঘরে আছি, আল্লাহর ঘরে হাজির হয়ে গেছি। সবাই বের হয়ে যাচ্ছে, আমি বের হচ্ছি না, আমি আল্লাহর ঘরে বন্দী, নিজেকে বন্দী করে ফেলেছি। অন্যরকম এক ফিল আসবে।